অবহেলা মানুষকে হতাশাগ্রস্ত করে ফেলে। কেউ যদি আপনাকে অবহেলা করে তখন আপনার কি করা উচিত? ভালোবাসার মানুষের সবকিছু সহ্য করা যায়, কিন্তু তার অবহেলা সহ্য করা যায় না। কিছু সাহিত্যিক এবং হুমায়ুন আহমেদ কিছু কথা বলেছিলেন, আপনি যাকে ভালোবাসেন তার অবহেলার পাত্র হতে কখনোই আপনার ভালো লাগবে না। আপনি যাকে ভালোবাসেন তার অবহেলা আপনাকে বিষের ছুরির মতো আঘাত করবে। শত ব্যস্ততার মধ্যেও মনের ভেতর কোথাও যেন একটা আকুতি, একটা ভয়। এ ভয় কিসের? হারানোর, নাকি চিরতরে হারিয়ে যাওয়া সেই মানুষটির মন থেকে? এমন অবস্থায় অনেকে ভোগেন। দুশ্চিন্তা, মানসিক যন্ত্রণা, সার্বক্ষণিক উদ্বেগের তাড়নায় ঘটে স্বাস্থ্যহানি। কি করা উচিত সে বিষয়ে বিভ্রান্তিতে ভোগেন অনেকেই, কিন্তু সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে আপনাকেই। কেউ যখন আপনাকে অবজ্ঞা, অবহেলা করবে তখন চিন্তা করুন এখানে আপনার কোনো দোষ আছে কিনা। সবসময় নিজের দোষটা আগে খুঁজবেন। আপনি ভুল করেছেন, হয়তোবা এই জন্য আপনার কাছে আপনার মানুষটি অবহেলা করছে। তাই আগে নিজের কোনো ভুল বা দোষ আছে কিনা সেটি দেখুন। কোনো রকম ভুল বা দোষ ছাড়াও যদি কোনো মানুষ আপনাকে অবহেলা করে তাহলে কারণটি খুঁজে বের করুন এবং এর সমাধান খুঁজুন। যে অবহেলা করছে তাকে বোঝান। আপনি নিজেও বোঝার চেষ্টা করুন। আপনি নিজেই চুপ থাকুন। কোনো কাজের জন্য অবহেলা করলে সেটা আর তার সামনে করবেন না। কোনো কথা বললে আপনি চুপ থাকুন। জ্ঞানী লোকেরা খুব কম কথা বলে, বেশি কাজ করেন। কাজ দিয়ে প্রমাণ করুন। বিখ্যাত মানুষগুলো তর্কে নয়, কাজে জিতেছে। কেউ আপনাকে ছোট করে দেখলে তাকে বেস্ট কাজ দিয়ে প্রমাণ করে দিন যে আপনিও পারেন। নিজের মনকে শক্ত রাখার চেষ্টা করেন। কাছের প্রিয় মানুষটি যদি অপমান, অবজ্ঞা বা অবহেলা করে তাহলে ভেঙে পড়বেন না। মানসিকভাবে শক্ত হওয়ার চেষ্টা করুন। দেখবেন আপনি নিজেই একদিন সঠিকটা প্রমাণ করতে পারবেন। যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় সে সবকিছু ঠিক হয়ে যাক। কিছুদিন পর সেই প্রিয় ব্যক্তিটি ছাড়া থাকতে শিখে যায়, আর অনেকদিন পরে সে আগের চেয়েও অনেক বেশি খুশি থাকে। যখন সে বুঝতে পারে যে কারো ভালোবাসায় জীবনে অনেক কিছু আসে যায়, কিন্তু কারো অবহেলায় সত্যিই কিছু আসে যায় না। কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না। ভেবে দেখো তুমিও কারো না কারো কাছে অযোগ্য। কেউ কারো যোগ্য নয়, যোগ্য বিবেচনা করে নিতে হয়। ধ্রুপদী আঙিনা ব্যাপিকণ্ঠিত হাহাকার আর অবহেলা যেন সে উদ্ভিদ নয়। তাকালেই মনে হয় বিরান কারবালা। কাচের চুড়ি ভাঙার মতো মাঝে মাঝেই ইচ্ছে করে দুটো চারটে নিয়মকানুন ভেঙে ফেলি, পায়ের তলায় আছড়ে ফেলি। মাথার মুকুট যাদের পায়ের তলায় আছে তাদের মাথায় চড়ে বসি। কাচের চুড়ি ভাঙার মতোই ইচ্ছে করে অবহেলায় ধর্মতলায় দিন দুপুরে পথের মধ্যে হিসি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।